এই ভিডিওটি কোনো অপারেটরকে ছোট বা হেয় প্রতিপন্ন করার জন্য বানানো হয়নি, বরং সেরাদের দেখে অন্যরা যেন তাদের আরও উন্নতি ঘটাতে পারে সেই লক্ষ্যেই আমাদের এই ভিডিওটি তৈরি। একটি অপারেটরকে বেস্ট হতে গেলে তাকে 5টি দিকে উন্নতি করতে হবে, যার মধ্যে রয়েছে কোচের সংখ্যা, রুট ও ট্রিপসের সংখ্যা, সার্ভিস, সেফটি এবং অ্যারিস্টোক্রেসি। তবে এসি কোচ ছাড়া আভিজাত্য দেখানোর কিছুই নেই। যাদের কাছে হাই প্রোফাইল এসি কোচ রয়েছে তারাই আভিজাত্যে এগিয়ে। তাহলে চলুন গ্রিন লাইন ডাবল ডেকার বাস এবং সোহাগ এলিট ডাবল ডেকার বাসের কম্পেয়ার করা যাক। সোহাগ এলিট ডাবল ডেকার বাসটি বানানো হয়েছে ইন্দোনেশিয়ান বিখ্যাত বাস বডি বিল্ডার কোম্পানি লাক্সানা থেকে, যা বানানো হয়েছে স্ক্যানিয়া মাল্টি এক্সেল K410 চেসিসের উপর। অন দ্য আদার হ্যান্ড, গ্রিন লাইন ডাবল ডেকার বাসটি বানানো হয়েছে মালয়েশিয়ান সুনামধন্য বাস বডি বিল্ডার কোম্পানি ইন্টার কোচ থেকে, যা বানানো হয়েছে ম্যান মাল্টি এক্সেল 24.460 চেসিসের উপর। বোঝা যাচ্ছে দুটি বাসেই ভালো মানের বাস বডি বিল্ডার থেকেই বানানো হয়েছে। তো আমি এখানে কোনো বাসকেই এগিয়ে রাখছি না, দুটি বাসকেই 0 পয়েন্ট দিচ্ছি। সোহাগ এলিট ডাবল ডেকার বাসের আউটলুক দিনের সময় দেখলে এই বাসটি একদম সাদামাটা লাগবে। অন্যদিকে আপনি যদি গ্রিন লাইন ডাবল ডেকার বাসের আউটলুক দিনের বেলা দেখেন, আপনি ওয়াও বা জোস বলতে বাধ্য হবেন। এখানে আমি গ্রিন লাইনকে এগিয়ে রাখছি, সো গ্রিন লাইন গেট এ থামস আপ। রাতে সোহাগ এলিট ডাবল ডেকার এই বাসগুলোর সৌন্দর্য ভাষায় প্রকাশ করা সম্ভব না। বাসটিতে যেমন চোখ ধাঁধানো লাইটিং রয়েছে, তেমনি এর ফিনিশিং অসাধারণ, জাস্ট তাকিয়ে থাকার মতো। রাতে গ্রিন লাইন ডাবল ডেকার বাসটি দেখতে একদম সাদামাটা, দেখতে তেমন সুন্দর না, বাট এই বাসের ফিনিশিং কিন্তু জোস। গ্রিন লাইনের ডাবল ডেকার বাসগুলো প্রথম যখন বাংলাদেশে আসে তখন কিন্তু এটাই বেস্ট ছিল। যাই হোক, আমি এখানে সোহাগ এলিট ডাবল ডেকার বাসটিকে এগিয়ে রাখছি। সোহাগ এলিট গেটস এ থামস আপ। কালার ভেরিয়েশনের দিক দিয়ে যদি কম্পেয়ার করি, সোহাগ এলিট ডাবল ডেকার বাসের একটি মাত্র কালার, যা কিনা গ্রে কালারের। অন্যদিকে গ্রিন লাইন ডাবল ডেকার বাসের 4 থেকে 5টি কালারের ভেরিয়েশন রয়েছে, যা দেখতে অনেক সুন্দর লাগে। সো এখানেও গ্রিন লাইনই এগিয়ে। সোহাগ এলিট ডাবল ডেকার মাল্টি এক্সেল স্ক্যানিয়া K410 বাসের ইঞ্জিন 410 হর্স পাওয়ারের, নিয়ার অ্যাবাউট 500 to 12,000 সিসি ইঞ্জিন। গ্রিন লাইন ডাবল ডেকার মাল্টি এক্সেল 24.460 বাসটির ইঞ্জিন 460 হর্স পাওয়ারের, নিয়ার অ্যাবাউট 12,600 to 30,000 সিসি। দুইটি বাসের ইঞ্জিন কম্পেয়ার করে বোঝা গেল গ্রিন লাইনই এগিয়ে। সো এখানেও গ্রিন লাইন গেটস এ থামস আপ। দুটি বাসই লম্বাতে প্রায় একই, সো এটা নিয়ে কম্পেয়ার করছি না। এখন চলুন এই দুইটি ডাবল ডেকার বাসের ইন্টেরিয়র কম্পেয়ার করা যাক। সোহাগ এলিট ডাবল ডেকার বাসের ইন্টেরিয়র প্ল্যানিং এবং লাইটিং দেখে আপনি হয়তো মাইন্ড ব্লোয়িং, মার্ভেলাস, ফেবুলাস এবং আরও কিছু ইংলিশ ওয়ার্ড ইউজ করতেই পারেন। অন্যদিকে গ্রিন লাইন ডাবল ডেকার বাসের ইন্টেরিয়র এবং লাইটিং দেখে হয়তো বলবেন মোটামুটি চলে।
So, Sohag Elite gets a thumbs up. Now, I will compare the most important thing to the passengers. সোহাগ এলিট ডাবল ডেকার বাসের আপার ডেকে সিট রয়েছে 34টি এবং লোয়ার ডেকে প্রিমিয়ার সিট নিয়ে মোট সিট রয়েছে 12টি। এই বাসে মোট সিটের সংখ্যা হচ্ছে 46টি। গ্রিন লাইন ডাবল ডেকার বাসের আপার ডেকে সিট রয়েছে 28টি এবং লোয়ার ডেকে কোনো বাসে 11টি সিট, আবার কোনো বাসে 8টি সিট রয়েছে। গ্রিন লাইন ডাবল ডেকার বাসে কোনো বাসে মোট সিট রয়েছে 39টি, আবার কোনো বাসে সিট রয়েছে 37টি। একটি বিজনেস ক্লাস বাসের যা একদম পারফেক্ট। এখানে আমি গ্রিন লাইনকে এগিয়ে রাখছি। কেন এগিয়ে রাখছি একটু পরেই বুঝতে পারবেন। এনিওয়ে, গ্রিন লাইন গেটস এ থামস আপ অ্যাগেইন। সোহাগ এলিট ডাবল ডেকার বাসের আপার ডেকে 34টি সিট থাকার ফলে এক সিট থেকে অন্য সিটের ডিস্টেন্স কিছুটা কমে গিয়েছিল, যা একটি অ্যারিস্টোক্রেসি বাসের ক্ষেত্রে প্রযোজ্য নয়। বাট গ্রিন লাইন ডাবল ডেকার বাসের আপার ডেকে সিট রয়েছে 28টি, যার ফলে এক সিট থেকে অন্য সিটের ডিস্টেন্স কিছুটা বেশি ছিল। তাই আমি গ্রিন লাইন ডাবল ডেকার বাসকে এগিয়ে রাখলাম। I think now it's clear. সোহাগ এলিট ডাবল ডেকার বাসের সিট থেকে আমি গ্রিন লাইন বাসের সিটকে এগিয়ে রাখব, কারণ সোহাগ এলিট ডাবল ডেকার বাসে যে সিট ব্যবহার করা হয়েছে তা আর্টিফিশিয়াল লেদারের তৈরি, যা আমার কাছে একটু কম আরামদায়ক লেগেছে। আর গ্রিন লাইন ডাবল ডেকার বাসে যে সিট ব্যবহার করা হয়েছে তা ফেব্রিক্সের, যার ফলে সোহাগ এলিট ডাবল ডেকার বাসের সিট থেকে গ্রিন লাইন ডাবল ডেকার বাসের সিটটি বেশি আরামদায়ক। এখানেও গ্রিন লাইন ডাবল ডেকার বাসটি এগিয়ে। আবার মডার্ন বাসের কথা যদি চিন্তা করি, তাহলে গ্রিন লাইন ডাবল ডেকার বাস থেকে সোহাগ এলিট ডাবল ডেকার বাস এগিয়ে থাকবে। লেগ রেস্ট আপ, ফোল্ড এবং সিট অ্যাঙ্গেল বা ফোল্ড করার জন্য সুইচ রয়েছে। যাত্রীদের নিরাপদভাবে ট্রাভেল করার জন্য সিটের সাথে সিট বেল্ট রয়েছে। অন্যদিকে গ্রিন লাইন ডাবল ডেকার বাসে লেগ রেস্ট, ফোল্ড বা আপ এবং সিট অ্যাঙ্গেল বা ফোল্ড করার ব্যবস্থা থাকলেও সিটের সাথে সিট বেল্ট নেই। সো এখানে সোহাগ এলিট ডাবল ডেকার বাস একটি থামস আপ পেতেই পারে। অন্য ফ্যাসিলিটিসের দিক দিয়ে আমি সোহাগ এলিট বাসকে এগিয়ে রাখছি। যেমন সোহাগ এলিট বাসে যাত্রীদের সেলফোন চার্জ দেওয়ার ফ্যাসিলিটিস রয়েছে। যাত্রীদের ঠান্ডা পানি পান করার সুবিধার জন্য এই বাসের আপার ডেকে একটি ফ্রিজ রয়েছে, যা কিনা গ্রিন লাইন বাসগুলোতে এই ফ্যাসিলিটিস নেই। তাহলে সোহাগ এলিট ডাবল ডেকার বাস 1 পয়েন্ট পাচ্ছে। আবার কেউ বলে বসেন না গ্রিন লাইনে বুফে ফ্যাসিলিটিস রয়েছে, যা সোহাগ এলিটে নেই। গ্রিন লাইনে ঢাকা টু চিটাগং ফেয়ার 1100 থেকে 1200 টাকা। অন্যদিকে সোহাগ এলিটে ঢাকা টু চিটাগং ফেয়ার 1000 থেকে 1100 টাকা। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কেন এই বিষয় নিয়ে কম্পেয়ার করিনি। এতক্ষণ তো যাত্রীদের জন্য বললাম, এখন যদি ড্রাইভার সাহেবদের জন্য কিছু না বলি, ড্রাইভার সাহেবরা হয়তো আমাকে ধরে পিটাবে। দুটি ডাবল ডেকার বাসের ড্রাইভিং রুমে ড্রাইভার সাহেবদের জন্য সব ধরনের ফ্যাসিলিটিস রয়েছে, যাতে ড্রাইভার সাহেবরা এই বাসগুলো খুব সুন্দরভাবে পরিচালনা করতে পারে। তবে আমি সোহাগ এলিট বাসের ড্রাইভিং রুমটিকে এগিয়ে রাখব। গ্রিন লাইন ডাবল ডেকার বাসের এই জায়গাটি ফাঁকা রয়েছে, বাট সোহাগ এলিট ডাবল ডেকার বাসে এই জায়গাতে একটি মাত্র প্রিমিয়ার সিট রাখা হয়েছে। একটি মাত্র প্রিমিয়ার সিট থাকার ফলে এটা নিয়ে কম্পেয়ার করিনি। আফসোস দুটি বাসের একটি বাসেও ওয়াশরুম নেই। ওরা এই জায়গাটা যে কেন ফাঁকা রেখেছে আল্লাহই ভালো জানেন। ওয়াশরুম দিলেও কি এমন ক্ষতি হতো? আমার কাছে তো দুটি ডাবল ডেকার বাসেই ইকুয়াল স্কোর করেছে, মানে আমার কাছে দুটি বাসেই সমান লেগেছে। তো আপনাদের কাছে কোন ডাবল ডেকার বাসকে বেশি আভিজাত্য মনে হয়েছে? কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানান। আর হানিফ এন্টারপ্রাইজ যদি ভলভো ডাবল ডেকার বাস আনে এবং অন্যদিকে দেশ ট্রাভেলস যদি হুন্ডাই ডাবল ডেকার বাস বাংলাদেশে আনে,
তাহলে বাংলাদেশের ট্রান্সপোর্ট সেক্টরে সেই লেভেলের একটা পরিবর্তন আসবে, যার ফলে আমাদের মতো যাত্রীদের অনেক বেশি অপশন থাকবে মোস্ট অ্যারিস্টোক্রেসি বাস ট্রাভেল করতে। করোনার এই দিনে নিজে বাসায় থাকুন এবং অন্যদেরকে বাসায় থাকার জন্য উৎসাহিত করুন। এনিওয়ে, এই ছিল দুটি ডাবল ডেকার বাসের ফুল কম্পেয়ার করে একটি রিভিউ। অন্য আরেকদিন অন্য কিছু নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।